আজকে হচ্ছে আমরা একটা নিউ টপিক শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 8-এ আছে। হ্যাঁ, চ্যাপ্টারটার নাম হচ্ছে, দেখো ভাই কি লিখছি, এক্সক্রিটরি সিস্টেম। ঠিক আছে। আচ্ছা, তো এক্সক্রিটরি সিস্টেম বুঝতে হলে হচ্ছে আমাদের আগে কি করা লাগবে, এক্সক্রিশন সম্পর্কে বোঝা লাগবে। ঠিক আছে। তো এক্সক্রিশন এই টার্মটা তোমাদের জন্য নতুন, তাই না? শুনছো আগে কখনো এক্সক্রিশন, এক্সক্রিটরি, এক্সক্রিশন এমন কিছু শুনছো আগে? আচ্ছা, তো আমি হচ্ছে আগে বলে দিই তো এক্সক্রিশন অ্যাকচুয়ালি কি। ঠিক আছে। আচ্ছা, আমি পাশে দিয়ে একটু লিখলাম এই ওয়ার্ডটা, যে এক্সক্রিশন। আচ্ছা, তো দেখো যে আমরা দেখো আমাদের জন্মের পর থেকে আমাদের হোল বডিতে ব্লাড সার্কুলেশন হইতেছে না? আচ্ছা, তো এই যে তোমরা জন্মের পরে কয়জন তোমাদের ব্লাড এখন পর্যন্ত পিউরিফাই করছো? ডাক্তারের কাছে গেছো কখনো? বলছো যে ডাক্তার আমার ব্লাড পিউরিফাই করে দেন? করছো? করো নাই। কেন করো নাই? তুমি চিন্তা করো তো, তোমার জন্মের পর থেকে যে তোমাদের বয়স এখন 15-16 হয়েছে, এই 15-16 বছর ধরে ওই একই রক্ত তোমার বডিতে সার্কুলেট হইতেছে। এটা নষ্ট হয়ে যাওয়ার কথা না, বা টক্সিক হয়ে যাওয়ার কথা না? টক্সিক কিন্তু হয়। কথা বুঝছো? আমি বলতে পারো যে ভাই কেন টক্সিক হয়? কেন টক্সিক হয়? কারণ হচ্ছে এই যে আমরা বিভিন্ন যে খাবার খাই, বুঝছো, তো এই খাবার থেকে মেনলি হচ্ছে প্রোটিন জাতীয় যে খাবারগুলা, এই খাবারগুলা থেকে আমাদের কি হয়, নাইট্রোজেনাস সাবস্টেন্স আসে ব্লাডের মধ্যে। কথা বুঝছো? কী টাইপের সাবস্টেন্স? নাইট্রোজেনাস। নাইট্রোজেনাস সাবস্টেন্স মানে কি? যেটাতে নাইট্রোজেন আছে, এরকম টাইপের কিছু কম্পাউন্ড। কথা বুঝা গেছে? আচ্ছা, তো এই কম্পাউন্ডগুলো কী করে, আমাদের ব্লাডকে হচ্ছে টক্সিক বানায় ফেলায়। বুঝছো? আমাদের ব্লাডের জন্য এটা ভালো না। ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করো, তুমি এই কত বছর ধরে খাবার দাবার খাইতেছো, কিন্তু এরপরেও তোমার কিন্তু কখনো কি ব্লাড পিউরিফাই করা লাগে নাই। কেন লাগে নাই? কারণ হচ্ছে তোমার বডিতে এমন মেকানিজম, এমন প্রসেস হচ্ছে আল্লাহ দিয়ে দিছে, যাতে করে তোমার ব্লাডে যে ওই নাইট্রোজেনাস সাবস্টেন্স বা যাই থাকুক, ওগুলো সব হচ্ছে কী হয়ে যাইতেছে, পিউরিফাই হয়ে যাইতেছে। কথা বুঝাইছে কি বলছি? এবং এই পিউরিফাই করার যে প্রসেসটা, তার মানে আমাদের ব্লাড থেকে আমরা নাইট্রোজেনাস সাবস্টেন্স এগুলাকে পিউরিফাই করার যে প্রসেস, সহজ ভাষায় বললে ওইটাই হচ্ছে কি আমাদের এক্সক্রিশন। কথা বুঝে গেছে? ওটা আমরা কী বলবো? এক্সক্রিশন। আর এই এক্সক্রিশন করার জন্য আমাদের বডিতে যে সিস্টেম আছে, ওই সিস্টেমটারে আমরা কি বলবো? এক্সক্রিটরি সিস্টেম। কথা বুঝাইছে কি বলছি? আচ্ছা, এখন তাহলে আমি একটু সেকেন্ড চ্যাপ্টারে পড়ায় চলে যাই। সিস্টেম অ্যাকচুয়ালি কি, কাকে জানি সিস্টেম বলে? মনে আছে? অনেকগুলো অর্গান মিলে যখন একটা ফাংশন করে, বলছিলাম না? অনেকগুলো অর্গান মিলে যখন আমার একটা ফাংশন করবে, তখন ওটা আমরা কি বলবো? সিস্টেম। তাহলে এখন আমার বডিতে যে এই অর্গানগুলা, এতগুলো অর্গান মিলে একটা ফাংশন করতেছে, একটা ফাংশন কি? এক্সক্রিশন। দ্যাটস ওয়াই আমরা এই সবগুলো অর্গান মিলে আমার যে সিস্টেমটা হইলো, ওটার আমরা কি বলবো? এক্সক্রিটরি সিস্টেম। কথা বুঝা গেছে কি বলছি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার জানতে হবে এই এক্সক্রিটরি সিস্টেমের পার্টগুলো কী কী। ঠিক আছে, আমার বডির কোন কোন অর্গান এই এক্সক্রিশনের সাথে হচ্ছে যুক্ত আছে। ঠিক আছে। তো আমাদের এক্সক্রিটরি সিস্টেমের যেটা মেজর অর্গান, হ্যাঁ, আমাদের এক্সক্রিটরি সিস্টেমের মেজর অর্গান কি? ছোটোবেলা থেকে তোমরা নাম শুনে আসতেছ, কিডনি। ঠিক আছে, কি? কিডনি। আচ্ছা, তো আমাদের কিডনি কয়টা থাকে? দুইটা থাকে। ঠিক আছে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা। ঠিক আছে। কিডনি কি বডির সামনের দিকে থাকে না রিলেটিভলি পিছনের দিকে, বলো তো? পিছনের দিকে থাকে। কথা বলছো? কিডনি রিলেটিভলি কিন্তু পিছনের দিকে থাকে। ঠিক আছে। আচ্ছা, পিঠের দিক বরাবর কিছুটা। তো আমাদের হচ্ছে রাইট সাইডে একটা আছে, লেফট সাইডে একটা কিডনি আছে। ওকে, এই হচ্ছে আমার রাইট কিডনি, এই হচ্ছে কি লেফট কিডনি। তো কিডনির শেপটা দেখো অনেকটা কীরকম, সিমের বিচির মতো, তাই না? সিম চিনো না? সিমের বীজের মতো অনেকটা, তাই না? আচ্ছা, তো এই দুইটা হচ্ছে আমাদের কিডনি। আর কি আছে? এই কিডনি থেকে দেখো ভাইয়া, দুইটা হচ্ছে আমার টিউব আসতেছে, দেখছো? টিউব। এই দুইটা টিউবরে আমরা কি বলবো? এই দুইটা টিউবরে হচ্ছে আমরা বলি ইউরেটার। কি বলে? ইউরেটার। ঠিক আছে। তো এই ইউরেটারের অ্যাকচুয়ালিতে কাজ কি? আচ্ছা, ইউরেটারের কাজ কি এটা বোঝার জন্য আমাদের হচ্ছে ওই যে আমরা একটু এক্সক্রিশনে ব্যাক যাই। ওই যে আমি বলছিলাম যে আমার এক্সক্রিশন প্রসেসে কি হয়, ব্লাড পিউরিফাই হয়। পিউরিফাই হয়ে কি হয়, ব্লাডের মধ্যে যে আমার নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলো আছে, ওগুলো বের হয়ে বডি থেকে হচ্ছে বের হয়ে যাবে। এখন এই যে ওরা বের হয়, ও কোন ফর্মে বের হয় এটা জানো? আমরা কি এক্সক্রিশন করতেছি না ডেইলি? তো কোনটা এক্সক্রিশন জানো? এই যে আমরা যে আমাদের প্রতিদিন যে আমাদের বডিতে ইউরিন প্রডিউস হয় এবং আমরা যে ইউরিনেট করি, ওই ইউরিনটাই হচ্ছে আমাদের কি এক্সক্রিটরি প্রোডাক্ট। কথা বুঝা গেছে কি বলছে? ইউরিনটাই কি আমাদের এক্সক্রিটরি প্রোডাক্ট।
তো তাহলে ওই ইউরিনের মধ্যে হচ্ছে আমার ওই নাইট্রোজেনাস সাবস্টেন্সগুলো বের হয়ে যায়। কথা বুঝে আছে কি বলছি? তুমি কি বলবে? কিছু আস করছিলা? আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমার এই তাহলে ইউরিন, তাহলে এখন যদি আমি বলি যে আমার ইউরিন প্রডিউস হয় কোথায় বডিতে, বলো তো? কিডনিতে। কথা বলছো? কারণ কি, কিডনির ব্লাড পিউরিফাই করতেছে, তাহলে কিডনির মধ্যে কি তৈরি হইতেছে? আমার ওই ইউরিন তৈরি হইতেছে। কিডনি কি করে? কিডনির ভিতরে ব্লাড যায়, কিডনি হচ্ছে ওটারে পিউরিফাই করে, পিউরিফাই করে ওর মধ্যে যে নাইট্রোজেনাস সাবস্টেন্স বা আদার যেসব টক্সিক সাবস্টেন্স আছে ওগুলারে বের করে ফেলবে। ঠিক আছে? বের করে ওটার কি বানাবে? ও ইউরিন বানাবে। কি বানাবে? ইউরিন। তো ইউরিনটা হচ্ছে তোমার বের হয়ে আসবে। তো ইউরিনটা বের হওয়ার জন্য একটা টিউব লাগবে, ওই টিউব লাইক স্ট্রাকচারটা হচ্ছে কি আমার ইউরেটার। কথা বলছো? এখন দুই কিডনি তো আমার কাজ করতেছে, তাহলে দুই কিডনি থেকে আসা লাগবে ইউরিন। এই কারণে প্রত্যেকটা কিডনি থেকে কি একটা করে ইউরেটার বের হয়। কথা বুঝছো? এটা হচ্ছে রাইট কিডনি থেকে, এটা লেফট কিডনি থেকে বের হইলো। বের হয়ে দেখো এটা আমার কোথায় জমা হইতেছে? একটা থলির মতো, একটা ব্যাগের মতো স্ট্রাকচার, দেখছো? এইটার হচ্ছে আমরা কি বলি? ইউরিনারি ব্লাডার। ঠিক আছে? এটার কি বলবো আমরা? ইউরিনারি ব্লাডার, যেটা হচ্ছে বাংলায় হচ্ছে আমরা বলি মূত্রথলি। ঠিক আছে? এই যে প্রস্রাব যখন সাপোজ অনেকক্ষণ ধরে তুমি করো নাই, তখন কি, যে মনে হয় না যে চাপ দিতেছে তলপেটে, তোমরা বলো না যে তলপেটে বা প্রস্রাবের বেগ জাগছে, হ্যাঁ অনেক জোরে আসছে, তো এটা অ্যাকচুয়ালি এই ইউরিনারি ব্লাডারটাতে হয়। কথা বলছো? কিসে হয়? ইউরিনারি ব্লাডারে। বুঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা, আর এরপরে তোমার এই ইউরিনারি ব্লাডারে কী হয়? তাহলে আস্তে আস্তে ইউরিন জমা থাকে। ওকে, তো এরপরে জমা থাকলো আস্তে আস্তে, এরপরে যখন হচ্ছে তোমার এটা একটা সার্টেন লেভেলের ইউরিন জমা হবে তোমার ইউরিনারি ব্লাডারে, তখন হচ্ছে তোমার সিগন্যাল যায় ব্রেইনে। কথা বলছো? এই মাসেলে তখন কি প্রেশার পড়ে, বুঝছো? এটা একটা ব্যাগের মতো না, তো এটা যখন ফিল আপ হবে তখন কি তোমার মাসেলে প্রেশার পড়বে, ওই প্রেশারটা হচ্ছে তোমার পরে ব্রেইনে সিগন্যাল পাঠায় যে তোমার কি এখন ইউরিনেশন করতে হবে। বুঝছো? ওটাই হচ্ছে আমরা বলি যে আমার প্রস্রাব আসছে। ঠিক আছে? তো এরপরে তুমি কি করবা?